আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলের শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিসসালামকে নবী ও রসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াত অতিবাহিত করেন। মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিসসালাম, তিনি ছিলেন পিতা আদম আলাইহিসসালাম এর দশম মধ্যস্থ পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রসূল। নূহ আলাইহিসসালামের 4টি পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস ও কেনআন। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিসসালামের দাওয়াতে তার কর্তমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহ আলাইহিসসালাম আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করুন, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেন। আপনি এই কর্তমের লোকেদের উপর চূড়ান্ত ফায়সালা করুন এবং মুমিনদের রক্ষা করুন। আল্লাহ পাক নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করেন এবং দিন তারিখের নমুনাও বলে দেন। যেদিন দেখবে চুল্লির মধ্য থেকে পানি উঠছে, তখন প্লাবন শুরু হবে। তবে প্লাবনের আগে একটি নৌকা বা কিস্তি বানিয়ে রাখতে বলেছিলেন। নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়।